আসসালামু আলাইকুম, সবাইকে আমার চ্যানেলে স্বাগতম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমার 3 মিনিটস কুকিংয়ে সবাইকে স্বাগতম। তো আজকে আমি নতুন একটা রেসিপি দেখাবো। তো আর কথা বাড়াবো না, যেহেতু প্রতিদিনই কথা হয়। তো আজকে আমি কি রেসিপি দেখাচ্ছি, একদমই আম দিয়ে নতুন একটা ইউনিক রেসিপি। তো প্রথমে আমি আম কিউব করে কেটে নিয়েছি প্রায় 2 কাপ। 2 কাপ আম, 2 কাপের বেশি। তো এখানে আমি ব্লেন্ডারে দিয়ে দিলাম আর হাফ কাপ চিনি দিয়ে দিলাম। তো মিষ্টি আম হলে একটু কম লাগবে, বেশি লাগবে। তো লবণ দিয়ে দিলাম হাফ চা চামচের একটু কম। আমি একটু সুইট আইটেমে সামান্য একটু লবণ অ্যাড করতে পছন্দ করি। আর গুঁড়া দুধ দিয়ে দিলাম আমি এখানে প্রায় 2 টেবিল চামচ পরিমাণ। যেহেতু আমটা মিষ্টি, অনেক মিষ্টি হতে হবে, তাহলে গুঁড়া দুধ দিলে আমটা ফাটবে না। তো আমি এখানে হাফ কাপ পানি দিয়ে এটাকে ব্লেন্ড করে নিচ্ছি। তো আমার ব্লেন্ড করা হয়ে গেছে। একদম মিহি করে ব্লেন্ড করে নিতে হবে, যেন দানা না থাকে। তো যদি দানা একটু মনে হয় তারপরেও চেলে নিলে ভালো। তো আমি স্ট্রেনারের মধ্যে দিয়ে এটাকে আমি চেলে নিব। তো চেলে নিলে আর দলা পাকায়া থাকার সম্ভাবনা থাকে না। তো চালতে বেশি সময় লাগে না, যেহেতু এটা আমের পাল্প একদমই মিহি হয়ে যায়। তা আমি এটাকে ভালো করে চেলে নিব। এই রেসিপিটা এই সিজনের জন্য একদম পারফেক্ট এবং ইউনিক একটা রেসিপি। তো নেক্সট টাইম কিন্তু আমি আম কিভাবে ফ্রিজে সংরক্ষণ করে সারা বছর খাওয়া যায়, অনেকেই সংরক্ষণ করে বাট পরে খেতে পারে না। তো কিভাবে পারফেক্টলি খাওয়া যায় সেরকম একটা ভিডিও কিন্তু আমার চ্যানেলে দেওয়া আছে, আপনারা চাইলে দেখে নিতে পারেন। তো আমার চালা রেডি, আমি চেলে নিয়েছি আম। তো আমি একটা কাপে আমি আগার আগার দিয়ে দিব এখানে প্রায় 2 চা চামচ পরিমাণ আগার আগার দিয়ে দেবো। আর মনে রাখবেন আগার আগারটা যেন ফ্রেশ কেনা হয়। দীর্ঘদিনের পুরনো হলে সেক্ষেত্রে কিন্তু আগার আগার অনেক সময় আপনার কাজ করতে চায় না, অনেক সময় দেখা যায় ফেটে যায়। যে জিনিস বানাবেন জিনিসটা পারফেক্টলি হয় না, ফেটে ফেটে যায়। তো এই জন্য হয় ফ্রিজে রেখে দিবেন, আর না হয় অনেক দিন হয়ে গেলে সেটা আর ইউজ না করাই বেটার। তো আমি এটা পানির সাথে পানিগুলো আমি আমের সাথে পাল্পের সাথে মিশিয়ে ফেলেছি। একদম ভালো করে মিক্সড করে নিতে হবে। সরাসরি আমের সাথে দিতে যাবেন না, তাহলে ভালো মতো মিক্সড করা যাবে না। এজন্য একটু পানিতে মিক্সড করলে বেটার। তো আমি আলাদা একটা পাতিল আমি গরম করে নিয়েছি। পাতিলে আমি পাল্পগুলো ঢেলে দিয়েছি। তো আমগুলো আমি ঢেলে অনবরত নাড়তে হবে। এটা কিন্তু দিয়ে ফেলে রাখা যাবে না। অনবরত নেড়ে নেড়ে এটাকে আমি ফুটতে দিব। জাস্ট ভালো মতো ফুটে গেলেই হয়ে যাবে। এর চেয়ে আর বেশি কিছু করার দরকার হয় না। এটা ভালো মতো ফুটলেই আপনার রেডি হয়ে যাবে। তারপরে এটা অনবরত নেড়ে নেড়ে আমি এই সময়টায় আমি একটু হাই আঁচে রাখবো। কোনো মিডিয়াম আঁচ বা লোতে না, হাই আঁচে রাখতে হবে। তো হাই হিটে রেখে আমি এটাকে ভালো মতো ফুটতে দিব। তো আমার অলরেডি ফোটা শুরু করে দিয়েছে। তো চারপাশ থেকে ভালো মতো ফুটে গেলে আমি এটাকে নামিয়ে নিব। বেশি কতক্ষণ রাখার দরকার হয় না, যেহেতু এটা আম, আর এটা আগার আগার থাকে। এই পাউডারটা মিক্সড করলে অত বেশি একটা ঝামেলা হয় না। আপনারা চাইলে এখানে লেমন গ্রাসও দিতে পারেন, লেমন গ্রাসও দিয়ে করা যায় এটা। তা আমি লেমন গ্রাস দিলাম না, আমি এটাতে আগার আগার ইউজ করলাম। তা আমি একটা বাটিতে এটা আমি ট্রান্সফার করে নিলাম। বাটিতে এটাকে আমি ফ্যানের নিচে প্রথমে ঠান্ডা করে নেব, তারপর ফ্রিজে আমি 3 থেকে 4 ঘন্টা ফ্রিজে রেখে দিব, নর্মাল ফ্রিজে। তারপর বের করে আমি এটাকে কেটে সার্ভ করব। এটা আমের পুডিং, যেটাকে বলে ম্যাঙ্গো পুডিং। তো এটা আমার একদমই রেডি হয়ে গেছে। তো আমি এখন এটা কাটবো। কেটে এটাকে আমি কোন শেপে কাটবো সেটা আমি প্রথমে ডিসাইড করতে পারছিলাম না, লম্বাটে না পাশাপাশি কাটবো। তো এই জন্য একটু কনফিউজ ছিলাম। তো আমার এটা আমি পুরোপুরি কেটে নিচ্ছি, আপনাদেরকে দেখাচ্ছি। এটা ফাঁক ফাঁক করেও দেখেন কেমন সুন্দর একটা হয়। একদমই আমের পুডিং, এত টেস্টি এটা বলার বাহিরে। তা আপনারা এই সিজনে একবার হলেও বানিয়ে ট্রাই করবেন। ইউনিক একটা রেসিপি। আমের এই রেসিপিটা সবার কাছে কেমন লাগলো কমেন্টস করে জানাবেন। আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। আল্লাহ হাফেজ।